দুর্নীতি মামলায় আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ছাড়াও আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলী খান। আফসার সন্দীপের ব্যক্তিগত দেহরক্ষী, সুমন হাজরা এবং বিপ্লব সিনহা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী। তারা মেডিকেল সরঞ্জাম সরবরাহ করেন বলে অভিযোগ। তাদের 2টি বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই। হাজরা মেডিকেল শপ নামে সুমন হাজরার ওষুধের দোকানেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। বিপ্লব সিংহ মা তারা ট্রেডার্সের মালিকও। মা তারা ট্রেডার্সের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। সোমবারও সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সের বদলে ডাকা হয় নিজাম প্যালেসে। তৎকালীন ডেপুটি সুপার আখতার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি হাইকোর্টে আবেদন করেন। সেই মামলা দেওয়া হয় সিবিআইয়ের হাতে। তারপর সেই দুর্নীতি নিয়েও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। গত 25শে আগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। সেদিন বেশ কয়েক ঘন্টা বাড়িতে তল্লাশি করা হয়। হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। আদালতের অনুমতিতেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও করানো হয়। সিবিআই আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনের 7 নম্বর ধারাসহ অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও অসৎ উপায় অবলম্বনের অভিযোগ দায়ের করেছে। মামলাগুলির বেশিরভাগই জামিন অযোগ্য। কোন ধারায় কী শাস্তি হতে পারে সন্দীপ ঘোষের, আসুন জেনে নিই। আইপিসি এর 100B ধারা, ভারতীয় দণ্ডবিধির 100B ধারা একত্রে কোনো অপরাধ করার জন্য ষড়যন্ত্র করার জন্য আরোপ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজেই অপরাধ করবে এমন নয়, তিনি এ ধরনের ষড়যন্ত্রের অংশীদার হতে পারেন। শাস্তি: যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছর বা তার বেশি মেয়াদের জন্য সশ্রম কারাদণ্ড। আইপিসি এর 420 ধারা, যারা প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি অর্জন করে তাদের বিরুদ্ধে এই ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়। কিন্তু এখন ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস কার্যকর হয়েছে, তাই 420 এর পরিবর্তে 318 ধারা ব্যবহার করা হচ্ছে। শাস্তি: 7 বছরের বেশি নয় মেয়াদের জন্য কারাদণ্ড এবং জরিমানা। দুর্নীতি প্রতিরোধ আইনের 7 ধারা, এই ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয় যখন একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী পারিশ্রমিক ব্যতীত অন্য পথে অর্থ উপার্জন করেন। শাস্তি: 6 মাস থেকে 5 বছর কারাদণ্ড ও জরিমানা। এবার আপনারাই বলুন, সন্দীপ ঘোষ এবং তার সহযোগীরা যদি কোনো কঠোর অন্যায় করে থাকে তাহলে সেই অপরাধের জন্য তাদের কী শাস্তি হওয়া উচিত? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ রায় কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন। ধন্যবাদ। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।